ছেড়ে দিছি, তুমি মনে রাখো, আর কিচ্ছু না। তো সবাই ভালো থাকেন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আর দেখেন যে লাস্ট খুকু ভাবির সাথে আমার কি কথা হয়েছে। এতটুকু জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করি, তার সাথে আমার আর কোনো কথা হয়নি। আসসালামু আলাইকুম, সবাইকে রমজানুল মোবারক। কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। একটা নিউ ব্লগ শুরু করলাম আজকে। আসলে তেমনভাবে কিছু বলার নাই, রোজা আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রোজা রাখার তৌফিক দিছে, রোজা রাখতেছি সবাই মিলেই, বাসার সবাই রোজা, মা রোজা, ভাইয়া রোজা, আমি রোজা, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই রোজা রমজান মাসে প্রত্যেকটা মানুষের রোজা রাখার মতন তৌফিক দিক। সবাইকে, যত সুস্থ মানুষ আছে তাদের সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করুক, যাতে সে রোজা রাখতে সক্ষম হয়। প্রত্যেকটা মানুষের উপর, মনের উপরে আল্লাহ শান্তি বর্ষণ করুক, যাতে মানুষের মনের ভিতর থেকে মান, ঘেন্না, অহংকার, রাগ, গোসা সব কিছু চলে যায়। আমি এতক্ষণ হলো শুয়েছিলাম, শুয়ে হলো ভিডিও দেখতেছিলাম। আসলে আমাদের যে ফ্যামিলি ব্লগগুলা, আমাদের পরিবারে যারা যারা ভিডিও করে তাদের ব্লগগুলা দেখতেছিলাম আর কি। তো অনেক এই কয়দিন ধরে অনেক কাজের প্রেশার যাইতেছিল আমার ওপর দিয়ে, যার জন্য আমি আশেপাশের ভিডিওগুলো দেখার সুযোগ পাই নাই। কে কী ভিডিও করতেছে, কে কী বলতেছে, কার ভিতরে কি চলতেছে, এগুলো দেখার সুযোগ হয়নি। তো আজকে হইলো মোটামুটি কাজ শেষ, হালকা সব কিছু। তো এখন হইলো একটু রেস্ট করতেছিলাম আর হলো দেখতেছিলাম, ভিডিও দেখতেছিলাম। তো দেখলাম আসলে অনেক কন্ট্রোভার্সি হইতেছে, মানে এত এত কথা, এত এত অভিযোগ, এত এত মুখের ভাষা, মানে কেউ কাউকে তিল পরিমাণ ছাড় দিতেছে না, কেউ কারোর ভালো দেখতে পারতেছে না, কেউ কারোরে সহ্য করতে পারতেছে না। এই যে যে বিষয়গুলা, এই বিষয়গুলো আসলে নিজেদের মধ্যে কিন্তু হওয়া উচিত না। যারা করতেছে তারা আসলে কারা? তারা কিন্তু আমাদেরই পরিবারের মানুষ, আমাদেরই নিজেদের লোক। এখন নিজেদের মধ্যে যদি মানুষ এইভাবে কাদা ছোড়াছুড়ি করে, সেটা আসলে কতটুকু সৌন্দর্য বয়ে আনে, আমি আসলে এটা ভাইবা পাই না, আমার মাথার মধ্যে ঢুকে না। আমি এই কয়দিন হচ্ছে যখনই ভিডিও ছাড়তাম, আমাকে অনেক মানুষ কমেন্ট করতো, সেগুলা হচ্ছে আমারে নিয়ে, আমার ভাইরে নিয়ে, আমি জানি কিসের সাক্ষী, আমি জানো আমার ভাইরে নিয়ে কী বলছি, এই ধরনের অনেক কমেন্ট আসতো। তো আমি আসলে এগুলো অত বেশি আমলে নেইনি। তার কারণ হইছে আমি বেজেছিলাম, কমেন্টগুলোর মানে বুঝি নাই, কে কী ভিডিও ছাড়ছে সেটাও বুঝি নাই। তো পরে হচ্ছে মানে ওই কমেন্ট যেদিন দেখছি ওই দিন হচ্ছে আমি খুকুভাবের ভিডিও হচ্ছে করছি, চেক করছিলাম, বাট ওইরকম কোনো কিছু আমি দেখি নাই যে খুকুভাবি তারে মুখ দিয়ে কিছু বলছে না বলছে। তো আজকে হলো কি আমি এটা দেখলাম যে কোন জায়গা থেকে বিষয়গুলো আসছে, কোত্থেকে হয়েছে। ওই আমাদের এক কাজিনের হচ্ছে গিয়া চ্যানেল থেকে এটা বের হয়েছে। আমারে নিয়ে অনেক কথা হয়েছে, আমার ভাইকে নিয়ে কথা হয়েছে, আরও অন্যান্য মানুষরা কথা হয়েছে, নিজেদের পরিবার নিয়ে আর কি, নিজেদের মধ্যে অনেক অনেক কথা হয়েছে। এখন এখন যদি এইগুলো বিষয় নিয়ে কথা বলতে যাই, তাহলে নিজেদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যাবে। অলরেডি কিছু মানুষের সাথে তো শুরু হয়েই গেছে, সেটা তো আপনারা সবাই দেখতেছেন। এখন আমি বলবো আবার যদি এটা নিয়ে শুরু হয়, সেটা কতটুকু সৌন্দর্য, মানে কতটুকু ভালো হবে, এটা আমাদের জন্য কতটুকু ভালো হবে। এই যে মানে এক একজন বলতেছে মামলা টামলা করতেছে, মামলা টামলা করবে, আসলে এগুলো এগুলো তো আসলে লোক হাসানো। এগুলো তো আসলে যাদের যাদের সাধারণ যারা সাধারণ মস্তিষ্ক নিয়ে চিন্তা করে, মানে তারা তো আসলে এইভাবে কথা বলতে পারে না, এইভাবে কাজও করতে পারে না, এইভাবে চিন্তাই করতে পারে না। প্রথমত চিন্তা, তারপরে তো সেইটা অনুযায়ী কাজ। তো চিন্তা করাটাই তো অনেক বেশি মনে হয় যে কষ্টসাধ্য, নিজেদের নিয়ে কীভাবে এইভাবে চিন্তা করা যায়। আর যেখানে যাদেরকে নিয়ে বলা হচ্ছে তারা অত বেশি রেসপন্স করতেছে না, সেইখানে মানে ওই মানুষগুলার নিয়ে ঝুলাইয়া ঝুলাইয়া এত কথা, এত কিছু, এত কি, মানে এগুলার আসলে কোনো মানে হয় না। আমার যতটুকু মনে হয় যে
এগুলো আসলে একদমই ই যাই হোক, আমি আমি আসলে এই বিষয়গুলো ওইভাবে কথা বলবো না। কথা বললে অনেক কথা বলা যাবে, কথার শেষ নাই। কথার শেষ নাই, কারণ যেহেতু আমার সাক্ষী মানছে, আমাকে সবাই বলতেছে যে আমি আমি সাক্ষী দিছি বা আমি নিজের চোখে দেখছি। আমি নিজের চোখে কি দেখছি না দেখছি সেটা তো আমি জানি। আর কে কে কি ওই যে যেটা নিয়ে আর কি কথা হয়েছে, এটার প্রুফও আমার কাছে আছে। দেখুন, আমি যদি সেই প্রুফ দেখাইতে যাই সেটা তো ঝামেলা আছে। হ্যাঁ, সব কিছুতেই ঝামেলা আছে। ঝামেলা না থাকলে হয়তো আজকে ঝামেলা এই জন্য, আজকে যদি সে বাইরের কেউ হইতো তাহলে আমি তাকে দুইটা কথা বললে সেটার মধ্যে একটা লজিক ছিল যে সে বাইরের, আমি তার সম্পর্কে বলি যা হবে হবে, পরে দেখা যাবে। কিন্তু আমি যার সম্পর্কে বলবো সে তো আমাদের নিজেদের লোক। আর যার কাছে আমার নিয়ে ভরাইছে তার সাথে মানে আমার ফুপুর সাথে সে ওতপ্রোতভাবে জড়িত বর্তমানে। আগেরটা বলা যাবে না বা বলবো না, পরেরটাও বলা যাবে না বা বলবো না যে পরে কী হয় বা কেমন হবে। কিন্তু এখন বর্তমানে সে ওতপ্রোতভাবে জড়িত। আমি চাইলেই তারে নিয়ে, আমার ফুপুরে নিয়ে আমি কোনো, হ্যাঁ সেটার প্রুফ আমার কাছে আছে, যেটা নিয়ে এত কন্ট্রোভার্সি হয়েছে, আমাকে এত মানুষ কমেন্ট করছে যে আমি সাক্ষী, আমি আমি আমার ফুপুর কাছে বলছি এইটা সেটার কিন্তু মানে যথেষ্ট প্রুফ আমার কাছে আছে, আমি কি বলছি না বলছি সেই ব্যাপারে। তো সেগুলা নিয়ে আমি তো আসলে কথা বলবো না, কারণ আমি চাই না আমার জন্য আমার ফুপু বা অন্য কারোর কোনো ক্ষতি হোক, বা আমার দ্বারা অন্য কারোর মানে বিন্দু পরিমাণ কোনো আচাসুক কারোর জীবনে। এটা আসলে আমি কখনোই চাই নাই, আগেও কখনো চাই নাই, এখনও চাই না, ইন ফিউচারে কখনো চাওয়ার মতন মন মানসিকতা যেন আমার না হয়। আমি শুধু আল্লাহর কাছে একটা দোয়াই করবো যে আল্লাহ তুমি আমার মন মানসিকতা এখন যেমন রাখছো, আগে যেমন ছিল এখনও তেমনই আছে, আর ইন ফিউচার যেন আমার মন মানসিকতা এমনই থাকে, আমার ভিতরে যেন কখনো কারোর ক্ষতি করার মতো কোনো ইন্টেনশন না ঢোকে কোনো দিন। আমি কোনো দিন কারোর ক্ষতি করতে চাই না। আল্লাহ পাক আমার হাতের দ্বারা, আমার চোখের দ্বারা, আমার মুখের দ্বারা কখনো যেন কারোর কোনো ক্ষতি না করে। আল্লাহ পাক আমাকে সেই ধৈর্য শক্তি দিক যে সবার কথার আঘাত আমি যেন সহ্য করতে পারি, মাইনা নিতে পারি। কারণ আমি সহ্য করব, বাট আমাকে যে সৃষ্টি করছে, যে সৃষ্টিকর্তা, সে তো তাকেও সৃষ্টি করছে, সে যেন সহ্য না করে, সে যেন সেটা দেখা রাখে যে এটা হয়েছে, ওর সাথে এটা হয়েছে, এইটাতে আসলে ও কতটুকু দায়ভার বা ও কতটুকু দায়ী। আমার কাউকে কিছু বলার নাই, আমাকে যে আল্লাহ সৃষ্টি করছে সেই আল্লাহর কাছে শুধু এতটুকু আরজি আমার, আল্লাহ আমি ছেড়ে দিছি, তুমি মনে রাখো, আর কিচ্ছু না। তো সবাই ভালো থাকেন আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন, আর দেখেন যে লাস্ট খুকু ভাবির সাথে আমার কি কথা হয়েছে। এতটুকু জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করি, তার সাথে আমার আর কোনো কথা হয়নি। তো এই যে অবশেষে খুকি ভাবির সাথে আসলে ক্যামেরা শেয়ার করলাম, পাওয়াই যায় না, ঘটক তো খুব বেশি একটা পাওয়া যায় না। না না সেটাই বললাম, খুব সহজে পাওয়া যায় না। তা ভাইয়া খুকি ভাবি, তোমার হচ্ছে এই বিয়ের সাথে তোমার ফিলিংস কি আসলে? খুব ভালো, কারণ আমি রায়বরি করে সফল হতে পারছি। আর রায়বরি হিসাবে বলে খেলা দেখা খাইতে হয়, ওটা খাইতে খাই নেই, এই জন্য আমি সফল। হ্যাঁ এটা ঠিক, প্রথমবার এসে সাকসেস হয়েছে, বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা। কতগুলা বিয়া করালে যেন একটা হজের সমান সওয়াব পায়। ইনশাল্লাহ করার চেষ্টা করবো, বিয়া করার না বিয়া দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ আমারটা দিয়ে শেষ করো, শুরু করার দরকার নেই, শুরু তো করেই হলো। আমারটা দিয়ে শেষ করে নেবা, ওটা দিয়ে শেষ করতে গেলে আবার আমার মাথা চুল একটা চুল সব শেষ হয়ে যাবে। না আমি কিছু বলবো না, যাও। এটা হচ্ছে আমাদের দুলা ভাই, হ্যাঁ যারা চিনেন না তারা চিনে রাখেন, সবাই চিনে। তাও আমি একটু সবার সাথে পরিচয় করাই দিলাম, ফেমাস দুলা ভাই আমাদের। সুমন, সুমন ভাই নয় জামাই দেখি তো
না আমার কইতে কইতেছে না আমি সবাই তো মন দিয়ে না আদার্স মানুষের নামে মিলিয়ে না আমাদের যে কথা এটা কথা আমরা মনে করেন ওই যে মানে ওই যে বেশি যে আসে এটা হলো বেশি আর কি লাগা ভাই বেশি বেশি আসলে আপনারা হলো আমার ভাই যার লিগে নিতেছি আমার ভাই আমার দূরের কি হইলো মানে দোনো দিক থেকে তাহলে আমার মানে আমরা তো মনে করি কম আসতে পারি না কারণ আমাদের সমাজ হলো অনেক বড় আমাদের সমাজ আমরা 80 ঘর তারপরে 80 ঘর নিয়ে বাদ দিলাম আত্মীয় স্বজন আছে না এই ছেলে আমি বিষয়টা বুঝাই বলি ধরেন 500 মানুষের একটা কম করে 500 মানুষের একটা অনুষ্ঠান করবো তা 500 মানুষের অনুষ্ঠান যেখানে করবো এখানে মনে করেন আত্মীয় স্বজন এই করবো বেশি তবে এই দিক থেকে আমি করছি আমরা 70 জন লোক আম তাহলে ওখানে আমের এলাকায় বিবেক বিবেচনা করে দে বেশি কয় নাই কমই আলহামদুলিল্লাহ সবকিছু ফাইনাল হয়ে গেল আর এখন সবাই মিষ্টি মুখ করতেছে সবকিছু ফাইনাল আলহামদুলিল্লাহ একদম আরে কইলে তো 5 লক্ষ কম দিত হেদার কয় না আমার তালে কোনো রাইকে রেখে কয় না একবার কাছে ফিরে কই দিছি মিষ্টি খাওয়াই দেন কমিনি মিষ্টি খান মিষ্টি খানে হে বড় মন করে মিষ্টি মিষ্টি কথা মিষ্টি খাইয়ে কমাই দিতে লাভ নাই সরকার লাভ করে যাক কিন্তু এই লাভ তাহলে কি না আপনি খুশি তো কি লাগে আমার এই কথা জান কি দিয়ে একটা কম এটা কইছে এটাই থাকে আমরা সব কই আছে এটা কইছে এটাই থাকে কোন বেচারি এই বেচারি তো আমগো বড় ভাই মাহাজন আরে হ্যাঁ তো আমরা চিনবো না আমগো তো বড় ভাই হ্যাঁ চিনবো কি লেগে আমরা চিনলে তো বিপদ আছে হ্যাঁ আমগো বড় ভাই তো এই তো জামাই চলে আসছে আমাদের মাঝে এখন কিছু কম না আরে ওই জামাই কথা বলেন আপনি তাকে যাইবেন আপনার দিমাগে মেয়ে আগে দিবেন বিমান ইয়া কো সারে আকো আরেকজন কোন না তাড়াতাড়ি দিবেন না আমার দাদা দেখাই লইব তুমি আচ্ছা খাইয়া পেট দাও জানো প্রধান ধরেন নাই মাফুনা তাই পাই যাও তো বাইক করে দিতে হবে বহেন হ্যাঁ বহেন না আপনি মাছ খান দাদা বহেন ও জামাই লোক আজীবনে বইতারবো হন্দা বহেন ইসরে শেষদা করে দেবো আমার মা ওই আমার মা ওই শেষদা হালা এ কই আর দুজন কো আর ওরা খাইবো না নিচে নিচে দুজন কো হ্যাঁ ওরা কো আর দুজন কো তুমি তো খাওয়া এই শোন কি ভালো কথা শালি হলো তো রাস হইলে এবার তখন 2টা বছর কিন্তু না 2টা না আরেকটা আছে ছোট হালি তো খুঁজে পাবি না আমার মাইয়া হবে তোর হালি ওরাও আমার মাইয়া কত আম্মা মে পাস দা কই আমকে যাও হ্যাঁ যাও আম্মু মাশাআল্লাহ কি এই আছে এই যে শালি ওরা কো এমা শারমিন বৃষ্টি আতপ দনলে যাও করে খাওন দে নাকি বৃষ্টি অলরেডি বই সকাল লাগে দিন জ্বর আইছে না না হইছে খাওয়ান খাওয়ান আমা খাওয়ান না ওনা বই বহন কেমন দাদা পুতে গো করে না মেলো তো বড় বাবা বলে ছড়া দে মনে করে আমি হাত দেই এই বেটা তোরা তো জামাই লাগাইছ কথা কবি না তো এঙ্গেজমেন্ট সম্পূর্ণ হয়েছে খাওয়া দাওয়া সম্পূর্ণ হয়েছে সবাই এখন একে অপরের সাথে মোলাকাত করতেছে
এটা সম্পূর্ণ হইলেই সবাই যার যার বাসায় চলে যাবে। এখন হচ্ছে সবাই বিদায় দিতেছে, বিদায় দেওয়ার জন্য হচ্ছে এই এক জায়গায় দাঁড়াইছে আর কি। তো জামাই আমরা সবাই দেখলাম, মাশাআল্লাহ জামাইও ভালো, বউ ভালো, সবাই ভালো। এখন সময়টা সুন্দরভাবে যেন আজকে আসলে তো এখনো তো জামাই হয় নাই, তারপরে আমরা জামাই জামাই বলতেছি, কারণ সবকিছু ফাইনাল হয়ে গেছে, আংটি পরানো হয়ে গেছে, 3 তারিখ ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। এখন শুধু কবুল বলাটা বাকি আছে, তাহলেই একদম মানে সবকিছু ফুল আর ফাইনাল হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত অবশ্যই আপনাদের আমাদের সাথে থাকতে হবে, আপনাদের সবাইকে আমাদের সাথে থাকতে হবে, তাহলেই হচ্ছে আমরা আপনাদের সাথে একটু 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 করে সবকিছু শেয়ার করতে পারবো। এখানে কতজন ব্লগার থাকবে আমি জানি না, তবে আমি আমার জায়গা থেকে পেজটা দিয়ে ট্রাই করবো যে যাতে করে আপনাদের সাথে সবকিছু টুকিটাকি শেয়ার করা যায়। চলো আমরা জায়গা আমার সময় লাগে চলো। আমার দিবার কেউ দিব আমি খালি এই সকালবেলা বাইরে না এই হচ্ছে আমাদের জামাই নশা। আমার অনেক উপর উপকার ভাবি যারা পেতেছে তারই গাঁটি ধরাই দিতেছে। এই যে নন্দ জামাই থাকলে দেখছিস কেমন কেমন লাগে ভাবি? আমার নন্দ জামাই সেই ভালো মানুষ।